সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে একটা মিষ্টি রোদ উঠেছে। এখন কইবেন যে রোদ কি আবার মিষ্টি হয় নাকি? আরে হয় হয়, রোদও মিষ্টি হয়, শুধু একটু মিষ্টি চিন্তা ভাবনা থাকলে হয়। এই যে গাছের উপরে যে রোদটা পড়েছে, এই জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তার সাথে যদি ঘরের সামনে এরকম বড় একটা গোলাপ গাছ থাকে তাহলে তোর কোনো কথাই নেই। উপরে গোলাপ ফুটে আছে কিন্তু দেখা যাইতেছে না। আর আমি এইসব দেখতেছিলাম আর ব্রাশ করতেছিলাম, আর এদিকে হয়েছে আম্মা দেখি চুলার পাড়ে এসে পিঠা বানাইতেছে। এটা হচ্ছে একটা ডিম পুরি, আর এই ডিম পুরিটা অনেক বেশি ভালো লাগে। আর আম্মা এই ডিম পুরিটা অনেক বেশি ভালো বানায়। আর আমি এদিকে হচ্ছে বসে বসে দেখছিলাম কিভাবে বানায়। আর ওই যে কড়াইটাতে হচ্ছে ডিম পুরিগুলো ভাজা হবে, আর আমি রান্নাঘরের পাশে হচ্ছে বসে সেই পিঠা খাচ্ছিলাম। আর আমার ছেলেকে ডাকতেছিলাম কিন্তু আমার ছেলে হচ্ছে শুনছেই না। বাড়িতে গেলে হচ্ছে পোলা পানকে একবার স্বাধীন হয়ে যায়, কথা বার্তা একদম শুনে না, যেদিকে মন চায় ওদিকে দৌড় পারে। তারপর হচ্ছে পুরি টুরি খায়া হচ্ছে এখন হচ্ছে আম্মা হাতের একটা সেমাই বানাইছিল। এই সেমাইটা আম্মা যখনই যায় তখনই বানায়, কারণ মিষ্টি জিনিস বেশি পছন্দ করি না, কিন্তু এই সেমাইটা আমি অনেক বেশি পছন্দ করি, সেই জন্য আম্মা এটা বানায়। আর যখনই আমি ভালো কিছু খাইতে বসি তখন হচ্ছে আমার বন্ধু বান্ধব চলে আসে। এদিকে হচ্ছে ছাগলের পাতা খাওয়া দেখে আমার ছেলে নাচতেছে। আর ওদের বাড়িতে হচ্ছে আমাদের বাড়ির পাশে হচ্ছে একটা পাখি আছে, আমার ছেলে হচ্ছে দৌড়ে দৌড়ে ওইখানে চলে যায়। কোনোভাবেই ওরে আমাদের বাড়িতে আটকায় রাখতেছিলাম। আচ্ছা যাই হোক, করে ছেড়ে ছিঁড়ে দিয়ে এখন আমি চলে এসেছি আমার বন্ধুর সাথে একটু কথাবার্তা করতে। কিন্তু বন্ধুর সাথে কথাবার্তা কিভাবে বলবো, দেখি যে গোরসিটি বেগম আমার বন্ধুটাকে মারপিট করা শুরু করে। গোরসিটি বেগম হচ্ছে যে আমার বন্ধুকে খাইতে দিচ্ছে না। আচ্ছা এবার হচ্ছে দুপুরে রান্নায় চলে আসি, আম্মারা হচ্ছে রান্না করছিল। এদিকে ইলশা মাছ এটা ভাজি করা হবে, ভাবি এদিকে পেঁয়াজ মরিচগুলো কেটে নিচ্ছিল। আর এখানে হচ্ছে লতি রান্না করা হবে হচ্ছে চিংড়া মাছ দিয়ে। চিংড়া মাছ দিয়ে লতি খাইতে আমার বেশি ভালো লাগে, তার চেয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি যদি রান্না করা হতো তাহলে মানে আরো বেশি ভালো লাগতো। তো আমা হচ্ছে এখানে সবকিছু গুছিয়ে গেছে, একসাথে মাখা জোগাড় লতিটা রান্না করবে। আর যে মা খাইতেছে আম্মা মাখানোর পরে পরে দেখেন একবারে মনে হচ্ছে যে এখনই নিয়ে খাওয়া যাবে গরম ভাত দিয়ে। তবে লতি যেভাবে রান্না করানো হয় না কেন অবশ্যই সেভাবেই মজা লাগে, কারণ লতি আমার একটা ফেভারিট তরকারি। আর সেটা হচ্ছে হাতে মাখিয়ে এবং হচ্ছে মাটির চুলায় রান্না করলে সেটার টেস্ট মনে হয় আরো বেশি বেড়ে যায়। তো লতি রান্না করা হবে, এখানে হচ্ছে একটা মাছ ভর্তা করা হবে, চাপা ভর্তা করা হবে, আর অনেক কিছুই রান্না করা হবে। তো সেগুলোর ভিডিও করার ধৈর্য আমার ছিল না। তো বাড়িতে গেলে এরকমই হয়, অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও করে আরেকটা ভিডিও করি না, কোনো কিছু অ্যাকচুয়ালি সিরিয়ালি করতে পারি না। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে আমি দুপুরের খাবারে চলে আসছি। দুপুরের খাবারে হচ্ছে আমি প্রথমে একটা চাপা ভর্তা দিয়ে শুরু করছিলাম। প্রথমে আমি লেবু এনে পরে আম্মা একটা লেবু কোথা থেকে আইনা দিছে। তারপরে হচ্ছে আর যা যা যে খাইছি তা হচ্ছে শুট নিতে পারি নাই, আমার একবারে মুড খারাপ হয়ে গেছিলো সেজন্য। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে রাত্রেবেলা দেখি যে গোরসিটি বেগম সে সবজি গুছাচ্ছে, বেগুন একটা পলিথিনে ভরছে, সে হচ্ছে এগুলো নাকি ফ্রিজে রাখবে। আর এই নিয়ে হচ্ছে এত কাজ করতে পারে যে কি বলবো, মানে সবকিছু একাই হাতে করে ফেলছে। আর আপনাদের যদি কারো এরকম কাজের লুক লাগে তাহলে অবশ্যই ইনবক্সে জানায় যাবে। আর এইসব লুক দিয়ে আপনারা কাজ করায় অনেক বেশি মজা পাইবেন। তো এইসব লুকরা হচ্ছে ফ্রি সার্ভিস দিয়ে থাকে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।